নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী নবম মাস হলো পৌষ মাস। পুষ্যা নক্ষত্র থেকে পৌষ মাসের নামকরণ করা হয়েছে। জানেন তো বন্ধুরা, পৌষ মাসে কিন্তু সূর্য দেবতারও পুজো করা হয়। আজকের পর্বে আমরা জানব পৌষ মাসের কিছু মাহাত্ম্য, আর তার সাথে আমরা জানব কোন কোন খাবার আমরা বর্জন করব আর কোন কোন খাবার আমরা গ্রহণ করব। সনাতন হিন্দু ধর্মে পৌষ মাস অত্যন্ত পবিত্র, তবে কিছু কর্ম রয়েছে সেগুলি পৌষ মাসে নিষিদ্ধ। যেমন বন্ধুরা, পৌষ মাসে কিন্তু বিয়ে, অন্নপ্রাশন, এই যে শুভ কাজগুলি, এগুলো কিন্তু হয় না। তার সাথে সাথে অতিরিক্ত বিয়ে কিন্তু পঞ্জিকাতে আমরা পেয়ে যাই। এছাড়া বন্ধুরা, আরও কিন্তু একটি বিশেষ কাজ আছে, সেটি পৌষ মাসে নিষিদ্ধ। সেটি হলো গৃহপ্রবেশ বা কারোর বাড়িতে যদি নতুন গৃহ নির্মাণ করে, সেগুলো কিন্তু পৌষ মাসে করা চলবে না। পৌষ মাসে আপনারা বন্ধুরা পবিত্র নদীতে স্নান করতে পারেন এবং দানও করতে পারেন। আর পূজা অর্চনার জন্য পৌষ মাস কিন্তু অত্যন্ত পবিত্র। আর এই পৌষ মাসেই সূর্য দেবতার উদ্দেশ্যে স্তুতি করতে বলা হয়। সকালবেলায় স্নান সেরে তামার পাত্রে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করতে হয়। পৌষ মাসে আপনারা বন্ধুরা সূর্য দেবতার উদ্দেশ্যে কিন্তু অবশ্যই পুজো করবেন, আর সেখানে লাল ফুল সূর্য দেবতাকে অর্পণ করবেন। পৌষ মাসে পূজ্যতা একাদশী এবং পৌষ পার্বণ অনুষ্ঠানটি হয়ে থাকে। আর ভারতবর্ষের অন্যান্য প্রান্তে পঙ্গল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পঙ্গল অনুষ্ঠানটি হলেও আমাদের নবান্ন অনুষ্ঠানের মতোই। আর এই অনুষ্ঠানটি দক্ষিণ ভারতে হয়, তারা নতুন অন্ন গ্রহণ করেন। তাছাড়া উত্তরপ্রদেশ, পাঞ্জাব এই সব জায়গাতে লোহড়ী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আর আমরা সবাই জানি পৌষ মাস কিন্তু শীতের মাস। এই সময় যেহেতু শীতের প্রকোপ বাড়তে থাকে, তাই জন্য অভাবী মানুষদের যদি শীতের বস্ত্র মানে গরম বস্ত্র দান করা যায়, তাহলে কিন্তু খুব ভালো হয়। পৌষ মাসে সবার জন্য লাল এবং হলুদ রং, এই দুই রঙের বস্ত্র আপনারা ব্যবহার করতে পারেন। আর খাবারে অবশ্যই গুড়ের ব্যবহার করবেন। বন্ধুরা, পৌষ মাসে সাদা চিনির পরিবর্তে গুড় ব্যবহার করুন। আর বাড়ি থেকে আপনারা যখন কোথাও যাবেন, একটুখানি করে গুড় মুখে দিয়ে যাবেন, তাহলে যে কাজে যাচ্ছেন তার সাফল্য পাবেন। শুধু গুড়ই নয় বন্ধুরা, তার সাথে কিন্তু একটু কাঁচা হলুদও খাবেন। বন্ধুরা, মনে রাখবেন পৌষ মাসে লবণের ব্যবহার যতটা পারবেন কম করবেন। এই সময় দুধ জাতীয় খাবারের মধ্যে ঠান্ডা জাতীয় খাবার খাবেন না। তবে হ্যাঁ বন্ধুরা, যদি ঘি প্রচুর পরিমাণে খেতে পারেন তাহলে আপনার শরীরের পক্ষে ভীষণ ভালো হবে। তবে এই মাসে ঘি আপনি প্রচুর পরিমাণে খেতে পারেন, ঘি খাওয়া ভীষণ ভালো। আর বন্ধুরা, পৌষ মাস যেহেতু শীতকাল, আর আমরা জানি শীতকালে প্রচুর পরিমাণে কিন্তু সবজি পাওয়া যায়, তাই প্রচুর পরিমাণে যতটা পারবেন সবুজ সবজি খাওয়ার চেষ্টা করবেন। তার মধ্যেও খাবারের মধ্যে যদি মূলো, পালং শাক, মটরশুঁটি এই জিনিসগুলি দেন তাহলে কিন্তু খুব ভালো হয়। এই মাসে পেঁয়াজ রসুনের খাবারের থেকে একটু দূরে থাকবেন, খাবেন কিন্তু কম মাত্রায়। আদা এবং লবঙ্গের ব্যবহার খাবারে অবশ্যই করবেন। এই মাসে অ্যালকোহল থেকে যতটা দূরে থাকবেন ততটাই ভালো। অ্যালকোহল এমন একটা জিনিস, সেটা পৌষ মাস নয় না মাঘ মাস নয়, যে কোনো সময় আপনারা যারা যারা এই জিনিসগুলো সেবন করেন তারা কিন্তু এর থেকে দূরে থাকুন, তাহলে আপনাদের শরীর এবং স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। এই মাসে সূর্য দেবতার পুজো করুন। মা লক্ষ্মীর পুজো করতে তো একদম ভুল করবেন না, কারণ সেটি আমাদের নিত্য পুজো। আবারও বলছি বন্ধুরা, এই মাসে যতটা পারবেন গুড় সেবন করুন। গুড় খাওয়া খুবই ভালো। বন্ধুরা, এর আগেও বললাম যে তিলের ব্যবহার কিন্তু একদম কমাবেন না। যতটা করে পরিমাণ তিল খাওয়া সম্ভব ততটা করে কিন্তু আপনি খাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে অন্য একটা নতুন পর্বের সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।